দিন দিন সামরিক শক্তি ও কূটনৈতিক প্রভাব বাড়িয়ে বিশ্ব রাজনীতির বড় শক্তিতে পরিণত হয়েছে তুরস্ক। প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের নেতৃত্বে দেশটি এখন শুধু মধ্যপ্রাচ্য নয়, বরং দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতেও গুরুত্বপূর্ণ প্রভাব ফেলছে, যার ছায়া পড়েছে ভারত পাকিস্তান সম্পর্কেও। ভারতের বিরুদ্ধে এখন চীনের সঙ্গে পাকিস্তানের পাশে শক্তভাবে দাঁড়িয়েছে তুরস্ক। চলতি বছরের এপ্রিলে পেহেলগাম হামলার পর ভারত পাকিস্তান উত্তেজনা যখন চরমে, তখন পাকিস্তানের পাশে সামরিকভাবে অবস্থান নেয় আশকারা। সে সময় তুরস্ক পাকিস্তানকে বিভিন্ন ধরনের ড্রোন ও অস্ত্র সরবরাহ করে ভারতের জন্য বড় কৌশলগত চ্যালেঞ্জ তৈরি করে। এছাড়াও বায়রাক্টার TB2 ড্রোন সহ আধুনিক ড্রোন প্রযুক্তি পাচ্ছে পাকিস্তান। শুধু আকাশ শক্তি নয়, পাকিস্তানের নৌবাহিনীকেও শক্তিশালী করতে সামরিক সহযোগিতা বাড়িয়েছে তুরস্ক। প্রায় নিয়মিতই এই দুই দেশকে একসঙ্গে সামরিক মহড়া চালাতে দেখা যাচ্ছে। বিশ্লেষকদের মতে ভারত বিরোধী এই অক্ষের পেছনে নীরবে চীনও সমর্থন জুগিয়ে যাচ্ছে। ফলে দিল্লির জন্য এটি একটি কৌশলগত উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে। এমনকি কাশ্মীর ইস্যুতেও আন্তর্জাতিক অঙ্গনে ভারতের বিরুদ্ধে মুখ খুলেছেন এরদোয়ান, জানিয়ে ভারতের সামাজিক যোগাযোগ মাধ্যমে বয়কট তুরস্ক ট্রেন্ড পর্যন্ত দেখা যায়। সামরিক দিক থেকে তুরস্ক এখন যুক্তরাষ্ট্রের পর ন্যাটোর দ্বিতীয় বৃহত্তম আর্মির অধিকারী দেশ। দেশটি নিজস্ব প্রযুক্তিতে রাডার, ড্রোন, মিসাইল ও সমন্বিত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করেছে দ্রুত গতিতে। একই সঙ্গে সিরিয়া, লিবিয়া, ককেশাস, পূর্ব ভূমধ্যসাগর ও উপসাগরীয় অঞ্চলে শক্তি বাড়াচ্ছে তুরস্ক। আফ্রিকা, মধ্য এশিয়া ও পশ্চিম বলকান অঞ্চলেও সফট পাওয়ার বিস্তার করেছে আশকারা। ভূ-কৌশলগত অবস্থান, শক্তিশালী সামরিক সক্ষমতা ও অর্থনৈতিক গুরুত্বের কারণে তুরস্ক এখন পশ্চিমা বিশ্ব, রাশিয়া ও চীনের কাছেও সমান গুরুত্বপূর্ণ একটি দেশ, এমনটাই বলছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। তাসমিয়া বিনতে জামান স্নেহা, ভয়েস অব পলিটিকো।